দক্ষিণ বাংলার প্রত্যন্ত একটি গ্রামে সবাই তাকে ডাকত জিন বাবা নামে। আসল নাম কেউ জানত না। কেউ কেউ বলতো তিনি একসময় মাদ্রাসার হাফেজ ছিলেন, কেউ বলতো তিনি মানুষ না, মানুষের রূপে জিন। তবে একটা ব্যাপারে সবাই একমত ছিল, জিন বাবার বলা কথা কখনো মিথ্যা হয়নি। কার ফসল ভালো হবে, কার ঘরে অসুখ আসবে, এমনকি কার মৃত্যু হবে, সবই তিনি আগেই জানিয়ে দিতেন। আর ভয়ঙ্কর ব্যাপার হলো, তিনি কখনো কিছু বদলাতে চাইতেন না, শুধু বলতেন যা লেখা আছে তাই হবে। গ্রামের মাঝখানে একটা পুরনো শিমুল গাছের নিচে ছিল তার আস্তানা। সূর্য ডোবার পর সেখানে বাতাস অদ্ভুত হয়ে যেত। কেউ সাহস করে রাতের বেলা ওই জায়গায় যেত না। এক বছর বর্ষার শেষে হঠাৎ জিন বাবা ঘোষণা দিলেন, এটাই আমার শেষ কথা। গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ল। সেই দিন সন্ধ্যায় সবাই শিমুল গাছের নিচে জড়ো হলো। কুপিবাতির আলোয় জিন বাবার মুখটা আরও শুকনো, চোখ দুটো যেন অনেক দূরের কিছু দেখছে। তিনি একে একে ভবিষ্যৎবাণী বলতে লাগলেন, মাঝের বাড়ির খালেক, তোর নৌকা ভাঙবে, কিন্তু তুই বাঁচবি। পশ্চিম পাড়ার রহিমা, তোর সন্তান জন্মাবে না, তবে তোর দোয়া অনেককে বাঁচাবে। সব কিছুই আগের মতো ভয়ঙ্করভাবে সত্য লাগছিল। শেষে তিনি বললেন, আর একটা কথা আছে, এই গ্রাম 3 রাত পর আর আগের মতো থাকবে না। লোকজন চমকে উঠল। একজন সাহস করে প্রশ্ন করল, কি হবে জিন বাবা? জিন বাবা তাকালেন সবার দিকে, তারপর ধীরে বললেন, যারা অমাবস্যার রাতে ঘর থেকে বের হবে তারা আর মানুষ হয়ে ফিরবে না। সেই রাত থেকেই গ্রামে আতঙ্ক। 3য় রাত, অমাবস্যা। তখন আমি গ্রামে ছিলাম, শহর থেকে বেড়াতে এসেছি। এসব বিশ্বাস করতাম না। ঠিক করলাম রাতে বেরোবই। রাত 12টা পেরোতেই গ্রাম নিস্তব্ধ। হঠাৎ শুনি শিমুল গাছের দিক থেকে ফিসফিস আওয়াজ। কৌতূহল চেপে রাখতে পারলাম না। গাছটার কাছে যেতেই দেখি জিন বাবা বসে আছেন, কিন্তু আগের মতো না। তার পা মাটিতে ছুঁয়ে নেই, শরীরটা হালকা ধোঁয়ার মতো। তিনি আমার দিকে তাকালেন। তুই বের হয়েছিস, বললেন শান্ত গলায়। আমি জিজ্ঞেস করলাম, আপনি মানুষ ছিলেন না জিন? জিন বাবা হালকা হাসলেন। আমি ছিলাম পাহারাদার। তিনি বললেন, এই গ্রাম একসময় জিনদের চলাচলের পথ ছিল। মানুষ এসে সেখানে বসতি গড়েছিল, নিয়ম ভেঙেছিল, তাই জিনদের অভিশাপ নেমেছিল। আমি এতদিন ওদের আর তোদের মাঝে দেয়াল ছিলাম। তিনি বললেন, এখন আমার সময় শেষ। হঠাৎ চারদিকের বাতাস ঘন হয়ে উঠল। অদৃশ্য পায়ের শব্দ, গাছের ছায়া নড়তে লাগল। জিন বাবা শেষবার বললেন, ভোরের আগে পালা। আমি দৌড় দিলাম। পিছনে তাকিয়ে দেখি শিমুল গাছের নিচে আগুনের মতো আলো, আর মানুষের ছায়াগুলো ধীরে ধীরে বদলে যাচ্ছে। ভোরে গ্রাম ছেড়ে বের হলাম। পরদিন শুনলাম, অমাবস্যার রাতে যারা বাইরে বের হয়েছিল তারা কেউ আর স্বাভাবিক নেই। কারো চোখে আলো সহ্য হয় না, কেউ আয়নার সামনে দাঁড়াতে পারে না। আর শিমুল গাছের নিচে পাওয়া গেল শুধু একটা ছেঁড়া তসবি। জিন বাবা আর নেই, কিন্তু আজও গ্রামের মানুষ বলে, অমাবস্যার রাতে কেউ যদি কান পাতেন, শিমুল গাছের দিক থেকে ভেসে আসে একটাই কথা। আমি বলেছিলাম, এটা শেষ ভবিষ্যৎবাণী। যা আমরা চোখে দেখি না তা নেই, এই ধারণাই সবচেয়ে বড় ভুল। সতর্কতা, শ্রদ্ধা আর সীমা মানাই মানুষকে নিরাপদ রাখে।